আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল আহমেদ। তো আজকে আপনাদেরকে একটা বিষয়ে আমি মেসেজ দিতে চাই যে বাংলাদেশে এতগুলো চাষ থাকতে আপনি কেন আখ চাষ করবেন? তো চাইলে তো অনেকে শসা চাষ করতে পারেন, বেগুন চাষ করতে পারেন, বা আরও অন্যান্য যে রকমেলন আছে, তরমুজ আছে, যে উচ্চ ফলনশীল যে সবজিগুলো আছে এগুলো করতে পারেন। আবার চাইলে তো আরও অনেক কিছু আছে, মালটা হচ্ছে, পেয়ারা হচ্ছে, ড্রাগন হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে, তো বাংলাদেশে কুল হচ্ছে। তো সব কিছু ফেলে আপনি কেন আখ চাষ করবেন? তো এটা আপনার একটু বিষয়টা ক্লিয়ার করি। এই দেখেন, এগুলো আমার হচ্ছে রং বিলাসের আখ। তো এই যে এই আখগুলো দেখেন বাঁশের মতো মোটা। এই যে এখানে আমরা দেখলাম, এই যে দেখেন এই আখটা একটু দেখাও। এই যে এটা দেখেন, এই যে আমার হাতের নখ দিয়ে ধরলে এই যে এরকম মোটা হচ্ছে, একেবারে বাঁশের মতো মোটা আখ। তো এই আখগুলো আমরা যদি হিসেব করি, আপনার 1 বিঘাতে মিনিমাম আপনার 15 থেকে 20 হাজার আখ হবে। যদি আপনি এই পদ্ধতিতে, আমাদের পদ্ধতিতে, থোকা পদ্ধতিতে আখ লাগান, তো 15 থেকে 20 হাজার আখ হবে। তো 1 বিঘা জমিতে 15 থেকে 20 হাজার আখ হবে। এবং এই দেশি আখগুলো আপনার হারভেস্ট করতে মোটামুটি আপনার 8 থেকে 9 মাস সময় লাগবে। তো আপনি পারফেক্টভাবে দাম পাওয়ার জন্য 9 মাস লাগবে। আর নর্মালি যে দাম 30 টাকা বা 40 টাকা করে যদি আপনি বিক্রি করতে চান, তো সেক্ষেত্রে আপনার আপনার হচ্ছে 7 থেকে 8 মাসে আপনি বিক্রি করতে পারবেন। তো এভারেজে আমরা যদি একটা আপনাদেরকে ক্যালকুলেশন দিই, যে এভারেজে যদি আমরা 1 বিঘাতে আমরা 1 বিঘাতে যদি আমরা আপনার মোটামুটি আমরা যদি 15 হাজার আখও ধরি, আমরা মিনিমাম 15 হাজার আখ যদি আমরা 1 বিঘাতে ধরি, আর সর্বনিম্ন রেট যেটা যেটা না দিলেই না, আমরা যদি সর্বনিম্ন একটা রেট হিসেব করি, ধরেন সর্বনিম্ন আমরা যদি 30 টাকা রেট ধরি, 30 ইন্টু আমাদের 15 হাজার আখ। তো এই যে 15 হাজার আখ, 30 ইন্টু 15 হাজার আখ, মোটামুটি আমাদের 4,50,000 টাকার মতো হয়। তো আমরা ধরলাম আমাদের 1 লক্ষ টাকা খরচ হবে। তো তাও 1 লক্ষ টাকা যদি আমাদের খরচ হয়, তাও 3.5 লক্ষ টাকা হয়। আমি ধরলাম আরও 50,000 টাকা খরচ হবে। আমরা যদি বিঘাকে আমরা সব কাজ যদি লেবার দিয়ে করি, 1.5 লাখ টাকা কখনোই খরচ হবে না। তো বাঁশ লাগবে যেহেতু, আমরা ধরলাম 1.5 লাখ টাকা আমাদের খরচ হবে। তা আমাদের নেট প্রফিট হবে 3 লাখ। তো 3 লাখে ধরেন আরও ধরলাম আরও 1 লাখ বাদ দিয়ে দিলাম, আমাদের যদি 2 লাখ টাকা বিঘাকে প্রফিট থাকে, তাহলে কিন্তু এনাফ। আমাদের 10 বিঘা আখ থাকলে 20 লাখ টাকা। এখন এর প্রশ্ন হচ্ছে এই আখের দাম নিয়ে। তো এই আপনি যদি যে কোনো সবজি করেন, সেগুলো হচ্ছে পচনশীল প্রোডাক্ট। আজকে যদি জমি থেকে বেগুন না উঠাতে পারেন, আগামীকাল সেই বেগুনটা হচ্ছে আর বিক্রি উপযোগী থাকবে না। শসাও সেম। কিন্তু এই আখটা আপনি চাইলে ধরেন দাম পাচ্ছেন না, ধরেন আপনি এমন সময় আখ লাগাইছেন শীতে আপনার আখটা চলে যাচ্ছে। তো শীতকালে আপনার আখটা মানুষ খুব বেশি খায় না ঠান্ডার কারণে। তখন আপনি কি করবেন, এই আখটাকে আর একটু বাঁশ দিয়ে আপনি একটু বেঁধে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এক একটা আখ আপনার সোজা হয়, স্ট্রেট হয়। তো সেক্ষেত্রে ধরেন আপনি চাইলে 9 মাসের ঊর্ধ্বেও এই আখটা আপনি রাখতে পারবেন। তো তো এই জন্যে আখের এই সুবিধা। এবং এই আখটা আপনি রসওয়ালাদের কাছে বিক্রি করতে পারেন। আপনার যদি 2 বিঘা বা 10 বিঘা আখের বাগান থাকে, প্রজেক্ট থাকে, তো সেক্ষেত্রে রসওয়ালারা প্রত্যেক দিন আপনার বাড়িতে এসে ঘুরবে ভাই এই আখ কেনার জন্য। আর নর্মালি তো আপনার গ্রামের মানুষ যারা থাকবে, তারা তো আপনার প্রজেক্ট থেকে সরাসরি আখ নিয়ে যাবে। আমরা সর্বোচ্চ এই রং বিলাসা 70 টাকা করে বিক্রি করছি। তো সেই হিসেব করলে হবে না। 30 টাকা বা নর্মালি ধরেন যদি 20 টাকা করেও সেল করেন ভাই, তাও আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা বিঘাকে লাভ করা সম্ভব। তো এই জন্য আমার মনে হয়, এছাড়া ফিলিপাইন ব্ল্যাক আখ, এটা আরও হাই কোয়ালিটির একটা আখ, তো সেটাও চাষ করা যাবে। তো সেইটা একটু বেশি সময় লাগে। তো যেই সব ভাইয়ার আছে শর্ট সময়ে একটু স্বাবলম্বী হবো, তাদের জন্য দেশি আখের ভাই কোনো বিকল্প নাই। তো এই আখটা আপনি চিনি করতে পারবেন, এই আখ থেকে আপনি গুড় তৈরি করতে পারবেন, এবং এই আখটা আপনি রসলাদের কাছে বিক্রি করতে পারবেন। এবং আপনাদের আরেকটা মেসেজ দিই, আমি নিজে এই উদ্যোগটা নিতে চাচ্ছি, তো আপনাদেরকে সেই উদ্যোগটা শেয়ার করি। তো রসলাদের কাছে আমরা নর্মালি যখন আখটা বিক্রি করবো, তখন 20 টাকা থেকে 25 টাকা বিক্রি করতে হবে। তো একজন রসওয়ালা যদি আমার কাছ থেকে 20 টাকা বা 25 টাকা একটা আখ কিনে, সে যদি দিন শেষে যদি 1 থেকে 1.5 হাজার টাকা ইনকাম করে, তো সেখানে আমি নিজেই যদি 4টা রস ভাঙানো হাই কোয়ালিটি যে মেশিনগুলো আছে, যেগুলো আপনার ইয়ের মতো, ওই যে ব্যাটারি চালিত, যেগুলো মিনুয়ান মেশিন, আপনার খুব অত্যাধিক মেশিন, যে ছোট একটা
জায়গার মধ্যে যেটা সেট আপ করা যায় এবং সেটার রস খুবই হচ্ছে পরিষ্কার হয়। তো আমরা চিন্তা করছি যে স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আমাদের 4টা বাজার টার্গেট থাকবে, সেখানে আমাদের 4টা মেশিন থাকবে এবং চারজন লোক থাকবে যারা মানুষকে একবারে ফ্রেশ কোয়ালিটির রস খাওয়াবে। যেখানে অন্য রসওয়ালারা 15 টাকা গ্লাস বা 20 টাকা গ্লাস রস বিক্রি করতেছে, সেখানে আমরা 10 টাকা গ্লাস বিক্রি করবো। এতে করে হবে কি, সাধারণ মানুষ যাদের রস খাওয়ার সামর্থ্য নেই তারাও আমাদের কাছ থেকে রস কিনে খেতে পারবে। এবং আমরা যদি এভারেজ হিসেব করি, আমরা যদি 1 টাকা করে আর মানে বাজার থেকে যদি আমরা 200 গ্লাস রস বিক্রি করতে পারি তাহলে 2000 টাকা। তো আমরা যদি 4টা বাজার থেকে আমরা মোটামুটি 800 গ্লাস রস বিক্রি করতে পারি, মানে 8000 টাকা। তো আমাদের পার ডে যদি 8000 টাকা আসে, তো আমরা ধরেন এখানে ব্যাটারি চালিত আর আমরা যদি 4টা লোক রেখে দিই, 500 টাকা করেও যদি দিই তাহলে 1000 টাকা হয়, 2000 টাকা। তো 2000 টাকা যদি আমরা বাদ দিই, তো মোটামুটি আমাদের পার ডেতে 6000 টাকা থাকবে। আরও 1000 টাকা যদি আদার খরচ যদি আমরা বাদ দিই, 5000 টাকা। তো পার ডে যদি আমরা 5000 টাকা রস বিক্রি করতে পারি ভাই, তাহলে হিসেব করেন আমরা 1 মাসে কত হাজার টাকা রস বিক্রি করতে পারবো। তো আপনারা চাইলে এই আখটা নিজে আপনি জমিতে রোপণ করে আপনি নিজে এটা রস হিসেবে নিজেই বিক্রি করতে পারবেন, নিজেই উদ্যোক্তা হন এবং নিজেই একটা ব্র্যান্ডিং তৈরি করেন। যেমন আমরা চাচ্ছি যে আমাদের একটা ছোটোখাটো একটা দোকান থাকবে, যেখানে আমাদের একটা ফ্রিজ থাকবে এবং আমরা আখের রসটা আমরা মিশিয়ে মানুষের সামনে ভাঙাবো। ভাঙানোর পরে সেই রসটা আবার ফ্রিজিং করে আপনার বিভিন্ন যে গ্লাসগুলো আছে সেই গ্লাসে করে আমরা ধরেন 1/2 লিটার 1 লিটার করে বোতল করব। তো সেক্ষেত্রে প্রাইসটা হবে অন্যরকম। তো ধরেন 4জন বন্ধু আসে 1 লিটার রস কিনলো, 7 আপ বা পেপসি যেগুলো আছে বাজারে, সেগুলোর থেকে ভাই আখের রস খান। অন্তত এই যে আপনার কোকা কোলা বা অন্যান্য যে কোলার মানে যেগুলো আপনার হচ্ছে খুবই খারাপ একটা ইফেক্ট পড়ে শরীরে, আর আখ তো মানব দেহের জন্য খুব উপকারী। তো সেক্ষেত্রে আমরা আখের রসটাকে ব্র্যান্ডিং করব, এই জন্য আমরা আখ চাষের প্রতি খুবই গুরুত্ব দিচ্ছি এবং ইনশাল্লাহ এই আখটা নিয়ে আমরা বেশি কাজ করব। তো যেসব ভাইয়েরা বেকার আছেন, আপনারা চাইলে আপনারা আখ চাষ করতে পারেন এবং আপনাদেরকে আমি আমাদের আখগুলো দেখাই। এই একটা থোকা একটু দেখাও ভাইয়া। তো এই থোকাতে মোটামুটি আমাদের 20টার মতো আখ আছে এবং প্রত্যেকটা আখ বাঁশের মতো মোটা, এবং আমরা এই ধরনের বাঁশ দিয়ে বেঁধে দিছি এবং আমরা এখানে আরেকটা বাঁশ দিব এবং আরেকটা বাঁশ দিব। অলরেডি আমাদের এখানে 3টা বাঁশের লেয়ার দিব। তো আমরা এই 1.5 বিঘা জমিতে ধরেন সর্বসা করলে আমার যেহেতু বাসার বাঁশ, সেহেতু আমার এখানে খুব বেশি টাকা লাগতেছে না। তো আমরা যদি বাইরে থেকে কিনি, ধরেন 20 থেকে 25 হাজার টাকার বাঁশ লাগবে, কিন্তু এই 25 হাজার টাকার বাঁশের কারণে আমরা আখগুলো স্ট্রেট পাচ্ছি, এই একবারে সোজা থাকতেছে এবং এখানে কাজ করতে সুবিধা হচ্ছে। সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যতগুলো চাষ আছে তার ভিতরে এই আখটা খুব লাভজনক একটা চাষ। এই যে এখন আমাদের বাকল ছাড়াতে খুব সুবিধা হচ্ছে। দেখেন আমাদের আখ খুবই সুন্দর। আপনারা যদি কেউ চান এই আখটা চাষ করতে পারেন। এই যে আখটা একটু দেখাও, সুন্দর কালার, কেমন সুন্দর কালার। এই যে একবারে হলুদের মতো কালার চলে এসেছে মোটামুটি। তো তো ধন্যবাদ সবাইকে। আপনারা আমার স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন এবং আমার সাথে থাকবেন। আমি সব সময় চেষ্টা করি সত্য মেসেজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, কারণ অনেকেই বিভিন্ন ভিডিও করে প্রতারিত করে কৃষকদের একবারে সর্বশান্ত করে ফেলে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে আমার মতো করে একটা তথ্য দেওয়ার, যেটা আপনার অনেকের উপকার হলেও হতে পারে, আর না হলে তো ভাই কোথায় নেই। তো আমার স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্ম এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার ফার্মটাকে আরও বেশি বড় করতে পারি এবং এখান থেকে যেন সমাজের কল্যাণে কিছু অর্থ ব্যয় করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।